আমার হাজবেন্ড তারা কাজে গেছে, কাজের থেকে সারাদিন কাজ টাজ করে আইসে পরে আমার ননদের জামাই মানে আমার জামের বোন জামাই আইসে। তারা তিনজন বইয়া ইয়ানে একসাথে বই আড্ডা করতেছে, গল্প করতেছে। এমন সময় বিএসএফ 4 জন আইসে আয়া তারারে তুলে লইয়া গেছে তিনজনের নিয়ে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে কইতাছে কিতা তারার লগে গাজা পাইছে। মানে হের বোন জামাই ছেড়ে দিছে। এর বোন জামাই কইছে পরে এটা আমার শ্বশুর বাড়ি, স্কুটি লই আইছে, স্কুটিটা রাইখা এর বোন জামাইটা ছেড়ে দিছে। বাকি 2 জন আটকে রাখছে। ওই তারা মানে 91 আড্ডা করছিল, 2 ঘন্টা পরে গাজা পাইছে। তারা লগে বলে গাজা পাইছে। তারা তো সারাদিন কাজ করে আইছে। তার অপরাধরা কই এইটা আমি জানতাম না। যখন তারা ধরে নিছে তখন তারার লগে কিচ্ছু আসিল না, তখন তারার সঙ্গে কিচ্ছু আসিল না। মানে যারা গাজার ব্যবসা করতেছে তারারে না ধইরা, যারা কাজ কইরা সারাদিন তারারে ধইরা নিছে। কারণ আমি আমার বাচ্চারে নিয়ে রাস্তার ধারে দিছি, কেমনে কিতা করুম তারা। আমি তো অনেক একটু ইয়ের মধ্যে পড়ে গেছি গা। আমার হাজবেন্ড যদি কাজ না করতে আমরা কেমনে খামো, বা তারার ছেলেও যদি কাজ না করতে তারা কেমনে খাইবো। এমন যদি তারা করে তো আমরা কি আর বর্ডার এলাকার মধ্যে থাকতে পারবো? তারা এমন শুধু শুধু আয়া তারা দুইটা লিয়া গেছে গা। 2 ঘন্টা পরে যে তারা গাজা পেয়েছে আমরা কিভাবে বিশ্বাস করবো? আমার ছেলে ওইখানে বইয়া দিছে, আমার বাড়ি হইছে এইটা, তাহলে আমার সেটটা হইছে এইটা, তাহলে আমার ছেলে যদি আমরা গর্বের কাছে অপরাধ আমি চাই আমার পুত্র ক্ষমা করুক, তাইলে কিন্তু আমার গড়তে পারি আমরা এটার মধ্যে বন লাগে ইয়া করার লাগে। তাহলে আমার ছেলে কাজ করে, স্টিলের কাম করে, ওইরা কোনো সংসার চালা। কতদিন আগে হে অ্যাক্সিডেন্ট অত বড় দুঃখ হয়েছে পাইয়া হে তো মনে করেন অনেক সময় হে একটা কইলে আরেকটা কথা অনেক সময় ব্রেনের মধ্যে সুদ আছে। তাইলে গর্বের যদি আমরা না হইতাম আমরা কেমনে চলুম, কেমনে খামু, বাচ্চা কাচ্চা লিয়ে আমরা কই যাবো? এভাবে যদি তারা হয়রানি করে বিয়ে সাবরা, তারা ইয়া যারা তারই ইয়া করবো, তারই কুদাইবো, তারই বকবো, তারই করবো ব্যবসা করে, তাহলে এটা কোনো কথা? এটাই আপনার কাছে আবদ্ধ। যারা ব্যবসা করে তারা না নিয়ে ওই বালা বালা ছেলেরা লইতেছে হে সারাদিন কাজ করে হে স্টিলের কাম করে হে। ঘটনাটা তো আমি গেছিলাম খেত, আমরা সবজি কাজ করি, আয়া দিয়ে আমার ছেলেরা লয়ে আসছে। তো আমি তো দৌড়াই উড়াই আমি গেলাম, আমি কিনে যাইতেছি, দৌড়াদৌড়ি করতেছি। ক্যাম্পের সামনে গেলে তারা কোনো কর্তব্য না ফাত্ত হয়ে দেয় না, আমরা আরো উল্টা বাইর করে দেয়। এদের তারা উল্টা আমরা আরো বাইর করে দেয়। কারণ আমি তো আসিলাম না বাড়ি। বহিরাজ্যের প্রখ্যাত চিকিৎসকদের পরামর্শ সাথে গুণগত মানের অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রের মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার। হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল থেকে আসছেন গ্যাস অ্যাসিডিটি জনিত সমস্যার চিকিৎসক ডক্টর বরুণ আড্ডাগারলা, কিডনি জনিত রোগের চিকিৎসক ডক্টর জি সুধাকর, নার্ভের সমস্যা সমাধানে আছেন ডক্টর এস সন্দীপ কুমার। কলকাতা থেকে আসছেন শ্বাসকষ্ট এবং ফুসফুস জনিত রোগের চিকিৎসক ডক্টর সোমনাথ সিনহা রায়, চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অনুষ্কা মজুমদার, স্ত্রী ও প্রসূতি রোগের উৎকর্ষ চিকিৎসক ডক্টর মোহিত জৈন। যে কোনো শারীরিক সমস্যার ওয়ান স্টপ সলিউশন। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।